হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ কথা বলবো দেবদা রিলেটেড আপডেট নিয়ে। তো তোমরা সকলেই জানো যে আমাদের এই যে প্রত্যেকটা জায়গা থেকে, বিশেষ করে বলিউড থেকে বা সাউথেও কিছু কিছু জায়গায়, যেমন থালাপতি বিজয় থেকে শুরু করে আরো অন্যান্য অভিনেতা আছে। যেমন রিসেন্ট টাইমে অনেক ছবি আছে যেগুলো কিন্তু যে টাইমে মুক্তি পেয়েছিল সেই টাইমে কিন্তু দারুণ কালেকশন করতে পারেনি। যেমন সোম স্যার তুম্বার বলো, বা এরকম অনেক ছবি আছে। যেমন সনম তেরি কসম যে ছবিটা এখন মুক্তি পেয়েছে, ছবির রেসপন্সটা বুক মাই শো করলে দেখে নিতে পারো। তারপরে ইয়ে জাবানি হে দিওয়ানি সেই টাইমে দারুণ কালেকশন করেছিল, এবং তারপরেও যখন আবার রিলিজ করা হয়েছে অডিয়েন্স আবার দেখতে গেছে। তামাশার ক্ষেত্রেও তাই, তামাশা তো সেই টাইমে ফ্লপ হয়েছিল এবং তারপরে এখন আবার রিলিজ করতে হয়েছে অডিয়েন্স ডিমান্ডে। তো বাংলা এই জিনিসটা কিন্তু, এই চলটা কিন্তু নেই। এই চলটা যদি বাংলায় কেউ চালু করে সেটা হচ্ছে এসবিএফ। এসবিএফ এই জিনিসটাকে প্রচন্ড পরিমাণে চালু করেছিল। এসবিএফ এর তরফ থেকে রিলিজ প্রসেসটা চালু হয়েছিল। এসবিএফ রিসেন্ট টাইমে বোধহয় দুই পৃথিবীর মতো ছবিও আবার রিলিজ করেছিল। তো তোমরা সকলেই জানো যে একটা ছবিকে বাংলায় যদি প্রপার ভাবে রিলিজ করা হয় তো সেটা তখনই হয় যখন কিন্তু সেই স্টার ভ্যালুটা বা সেই স্টারের সেই পাওয়ারটা থাকে, যে সেই রিলিজের কারণবশত তারা আবার ছবিটাকে দেখতে যাবে বা রিভিজিট করতে যাবে। তোমরা সকলেই জানো যে বাংলার ক্ষেত্রে কি হয়। বাংলার ক্ষেত্রে প্রবাবলি কোনো ছবি যদি আহ, সেটা টিভিতে যদি মোটামুটি রাইটস কিনে নেওয়া হয়, তাহলে টিভির রাইটস অনুযায়ী প্রত্যেক দিন কিন্তু প্রায় 2-3 দিন ছাড়া ছাড়াই কিন্তু সেই ছবিগুলো আমরা দেখে থাকি, বা ওটিটি প্ল্যাটফর্ম যখন হোক দেখতে পেয়েই যাই। তো সেই কারণে বাংলায় যে চলটা সেটা অনেকটাই কম, এবং রিলিজ প্রসেস কিন্তু এই যে খাদান আসার পর কিন্তু অনেকটা কিন্তু এই গেমটা চেঞ্জ করে দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ দেবদাকে দেখার জন্য এত পরিমাণে বলতে পারো যে তারা অপেক্ষায় আছে, তারা অন্যভাবে দেখার বা সেই পুরনো দেবদাকে ফিরে পেতে চায়। তো সেই কারণে তারা আবার শুধু তোমারই জন্য যে ছবিটাকে আবার 10 বছর পর রিলিজ করা হচ্ছে, তারা কিন্তু দেখার জন্য বিশালভাবে এক্সাইটেড। তো তোমরা সকলেই জানো যে এই মুহূর্তে কিন্তু আবার কিন্তু রিলিজ প্রসেস চালু করা হচ্ছে শুধু তোমারই জন্য। এর পিছনে রিজন হচ্ছে এই খাদানের হাইপটা ক্রিয়েট করার জন্য। এই যে ফেক হাইপ বলছিল না, যে একটা সিনেমা প্রপার ভাবে যদি সিনেমা হিট হয় বা সিনেমাটা যদি চলে, তো সেটা কতগুলো সিনেমার জন্য ভালো করতে পারে সেটা তোমরা জানো। কারণ আজকের দিনে দাঁড়িয়ে যে খাদানের পরে যে রিলিজটা হচ্ছে, এখানে দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস কিন্তু খুব ভালো হবে। এখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে সোহমের একটা ইমেজ যেটা ছিল সেটা কোথাও গিয়ে আবার রিক্রিয়েট হবে। শ্রাবন্তী যে আবার একটা আমার বস, এরকম আপকামিং তার ভালো ভালো প্রজেক্ট আসতে চলেছে। সোহমেরও একটা কেরিয়ারে কিন্তু এই বছরে কামব্যাক আমরা দেখতে পাবো। তো সেই কারণে তাদের জন্য ভালো। বিশেষ করে মিমি চক্রবর্তী শাকিব খানের সাথে কাজ করার পর কিন্তু তাকে সেই লেভেলে আর এই বাংলায় সেরকম কাজ করতে দেখিনি। তো তাকে আবার দেখতে পাবো। তো দেখা, আমি তো বিশালভাবে অপেক্ষায় আছি। ইভেন দেবদাকে আরেকবার, শুধু তোমারই জন্য খুব একটা ভালো কাজ ছিল, তার কনসেপ্টটা খুব ভালো। তো এবং দেবদাকে এজ এ পারফর্মার হিসাবে আমরা সেখানে পেয়েছিলাম সেই টাইমে। তো দেখার যে রিলিজ প্রসেস আবার চালু হচ্ছে, এবং আমি চাই যে আরো অনেক অনেক এরকম ছবি হোক যেগুলো চ্যালেঞ্জ থেকে শুরু করে যেগুলো আবার রিলিজ করা হোক। দেখ, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।